জল চুরি রুখতে যখন কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় আবারও জল চুরির অভিযোগ এবার ক্যানিংয়ে। পাইপ কেটে পাম্প বসিয়ে যথেচ্ছ জল চুরি। অভিযোগ পেয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরে অভিযান। ক্যানিংয়ের দিঘির পাড়ায় পরপর বাড়ি থেকে খোলা হলো পাম্প, আর পাম্প বাজেয়াপ্ত করায় সরকারি কর্মীদের ঘেরাও স্থানীয়দের। টাইম কলে জলটা দিয়ে এখন ডাইরেক্ট লাগানো ছিল না, আমি সেই জলটা মোটর দিয়ে উপরে তুলছি। হ্যাঁ, এখন কিন্তু আগে লাগানো ছিল এটা। এইবারে আপনারা আগের কথা বলছেন, আপনারা এসে দেখলেন যে আমার রিজার্ভারের সঙ্গে মোটরটা ফিট করা আছে, টাইম কলের সঙ্গে ফিট করা নেই, তাহলে আপনি কেন খুললেন? আমি যে লাইনটা ভুলবশত কেটেছে ওটাতে অ্যাকচুয়ালি আপনারা ভুলবশত কিন্তু পাইপে যে কেটে ক্ষতি করেছে ওটাতে আপনার 600 টাকা আমার খরচা আছে। আমি অফিসে যাবো না, অফিসে যাবে আমার রিজার্ভার করা আছে, টাইম কলের জলটা রিজার্ভারের স্টক হচ্ছে, সেখানে আমি মোটর লাগিয়ে উপরে আমার ট্যাঙ্কে জলটা উঠছে। আমার সেই জায়গা থেকে মোটরটা ওনারা এসে খুলে নিয়েছেন, কেন খুব হচ্ছে এটা। ঘরে ঘরে জল প্রকল্পের কল আছে, কিন্তু তাতে জল পড়ে না। অভিযোগ, প্রায় 3 বছর ধরে ভুগছে তারকেশ্বরের 2টি গ্রাম। বাড়ছে ক্ষোভ, রাজনৈতিক কারণে বঞ্চনার অভিযোগ সিপিআইএম এর। অভিযোগ অস্বীকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির। 2022 সালে সজলধারা প্রকল্পের লাইন, বাড়িতে বাড়িতে কল, কিন্তু তাতে জল পড়ে না। অবস্থা এমনই, পড়ে থেকে থেকে লোহার কলে মরচে ধরেছে, কিন্তু জলের দেখা নেই। অগত্যা গ্রামের মানুষগুলির ভরসা পুরনো টাইম কল। এ ছবি তারকেশ্বর ব্লকের তালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। চরম সমস্যায় 2টি গ্রামের প্রায় 70টি পরিবার। কল আছে, জল নেই। এখানে জলের একটু সমস্যা, অনেকদিন ধরে ভোটের আগে থেকেই কল লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু ভোট দেওয়ার পরেও এখন অবধি আমাদের জল পাচ্ছি না কলে। কতদিন ধরে দিদি? 2 বছর ধরে। এখনই আসছে, সার্ভে করে যাচ্ছে, সবই করে যাচ্ছে, কিন্তু জল আর আসছে না। নানান জায়গায় কাজ হচ্ছে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই জল এসে যাচ্ছে, কিন্তু এখানে সমস্যাটা কি আমাদেরকে জানার যে আপনাদের এই সমস্যা, ওই জন্য আপনাদেরকে জল দিতে পারছি না আমরা। গত পঞ্চায়েত ভোটে এই এলাকার 2টি বুথ থেকে জয়ী হন সিপিআইএম এর প্রার্থী। অভিযোগ, এ কারণে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত পরিবারগুলি। বারবার প্রশাসনের বিভিন্ন স্তরের নালিশ জানিয়েও সমস্যা মেটেনি বলে অভিযোগ। যেহেতু আমরা সরকারের ক্ষমতায় আছে, তৃণমূল সরকার, তাকে হারিয়ে যেহেতু সিপিএম ক্ষমতায় আসছে, এটা তো একটা বড় কারণ হতেই পারে যে তার জন্য। তাছাড়া তো শুধু 105 নয়, চারিদিকেই এরকম জলের লাইন বেছানো আছে, এখন কোথাওই জল পৌঁছায় না। কোন বুথে কি সমস্যা আছে সেগুলো কিন্তু আমরা নথিভুক্ত করেছি। সরকারের মোটো যে আমাদেরকে 1 মাসের মধ্যে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দিতে হবে। যে মানুষগুলো অভিযোগ করেছে যে সেই বাড়ির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিনা, পঞ্চায়েত সমিতিতে আছে যারা, তারা কিন্তু কোনো মানুষকে বেছে বেছে পরিষেবা দেয়নি। তারকেশ্বর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।